ঐতিহাসিক ওই জেহাদি শক্তি পাকিস্তানকে বারবার রক্তাক্তের যে ইতিহাস, তাদের একটাই লক্ষ্য, কিভাবে আমাদের সনাতনী হিন্দু ভাইদেরকে খুন করা যায়, সনাতন ধর্মকে ধ্বংস করা যায়। এইভাবে দিনের পর দিন বিগত 70-80 বৎসর ধরে আমাদের কয়েকশো আমাদের সনাতনী আমাদের জাতি ভাইদেরকে তারা বিভিন্নভাবে ধ্বংস করেছে। এইভাবে আমরা আর কতদিন চুপ থাকব? আজকে আমাদের সনাতনী ধর্মের প্রতি আমাদের দেশেরও কিছু গাদ্দার ব্যক্তিরা আমাদের সনাতন ধর্মকে লঘু রেখে সনাতন ধর্মকে কিভাবে ছোট করে দেখানো যায় বিশ্বের কাছে, আমাদের সনাতন ধর্মের প্রতি এই দেশের কিছু গাদ্দার রাজনীতিবিদরা আমাদের ধর্মকে একটা শোষণের মতো রাখার জন্য চেষ্টা করছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে অন্যান্য ধর্মকে তাদেরকে দূষণ করার তারা রাজনীতি করছে। এই দেশ সনাতনীর দেশ, এই ভারতবর্ষ সনাতনীদের দ্বারা সৃষ্টি, সনাতনী কৃষ্টি সংস্কৃতি দ্বারা হাজার হাজার বৎসর পূর্বে আমাদের এই দেশে এই মাতৃভূমিতে আমাদের অনেক সাধু মুনি ঋষি তাদের দ্বারা এই ভারতবর্ষ সৃষ্টি হয়েছে। আজকে আমরা এই সনাতনী দেশের মধ্যেও আমাদের সনাতনী ধর্মের লোকেরা আক্রান্ত, তাই আজকে আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদ করতে। আজকে প্রতিবাদ করতে নেমেছি, প্রয়োজন হলে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য আবার রাস্তায় নামবো। এইভাবে আমাদের সনাতনী ভাইদেরকে এইভাবে খুন করবে আর আমরা চুপ করে বসে থাকবো। আমরা যদিও সনাতনী ধর্মের লক্ষ্য এবং আমাদের যে আদর্শ, আমরা কাউকে হিংসা করতে জানি না, আমরা কাউকে ঘৃণা করতে জানি না, আমরা সমস্ত ধর্মকে সম্মান দিতে চাই। কিন্তু আমাদের উপর এইভাবে যে চক্রান্ত ষড়যন্ত্র আজকে দীর্ঘকাল ধরে চলছে, এইভাবে আমাদের সনাতনীদের উপর, আমাদের সাধু সন্তদের উপর, আমাদের দেশের কিছু চক্রান্তকারীদের দ্বারা আমাদের সনাতন ধর্মীরা আজকে তাদের চরম তাদের দুঃখ দুর্দশা, তাই আজকে আমরা এই কাজে লিপ্ত হয়েছি। আমরা আমাদের অধিকার আছে, আমাদের সেই রাইট আছে, আমরা আমাদের ধর্মকে রক্ষা করার জন্য, আমাদের হিন্দু সনাতনীদেরকে রক্ষা করার জন্য আমরা সেটা যে কোনো মূল্যে হোক আমরা করতে চাই। তাই আজকে আমরা রাস্তায় নেমেছি।